আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্টের 3 নম্বর ভিডিওতে আমরা এখন দেখাবো যে স্ট্রিং, ইন্টিজার এন্ড ফ্লোট একসাথে যোগ করলে কি হয়। স্ট্রিং, ইন্টিজার মানে নাম্বার, স্ট্রিং প্লাস ফ্লোট আমরা যদি একসাথে যোগ করি সেটা কিভাবে প্রোগ্রামের মাধ্যমে দেখাবো এবং কি রেজাল্ট দিচ্ছে সেটা আমরা এখন দেখব। দেখেন, আমি এখন x ইকুয়াল ধরেন str স্ট্রিং লিখলাম। লেখার পরে ধরেন আমি এটার ভিতরে একটা সংখ্যা দিলাম, সে সংখ্যাটা হতে পারে 10। মানে কি, এটা হচ্ছে একটা স্ট্রিং, হ্যাঁ, টেক্সট নট নাম্বার। সেম এক্স ওয়াই, আমি একটা নাম্বার দিলাম, ধরেন এটা দিলাম আইএনটি। আইএনটি মানে ইন্টিজার, ইন্টিজার মানে নাম্বার, এখানে দিলাম ধরেন 10। ঠিক আছে, আরেকটা নাম্বার দিলাম z ইকুয়াল, খুব খেয়াল করেন, আমি লিখলাম ফলোট ফ্লোট ব্র্যাকেট, এখানে লিখলাম 30। ঠিক আছে, এখন ধরেন এই লেখাগুলি আমি a ইকুয়াল x প্লাস y, y প্লাস z, প্রিন্ট ব্র্যাকেটে a, কি হবে রেজাল্ট কে বলতে পারে? কি ভাবছেন? 10 10 10 30 হয়ে যাবে না? রেজাল্ট তো তাই হওয়া উচিত, কারণ a সমান x প্লাস y প্লাস z, এর মান হচ্ছে 10, b এর x এর মান হচ্ছে 10, y এর মান হচ্ছে 10, z এর মান 10। তো এখানে 10 10 10 30 এই তো হওয়া উচিত, কিন্তু দেখেন সে কি দিচ্ছে। আমরা যখন এটা রান করব, রান করার সাথে সাথে একটা মেসেজ দিয়ে দিচ্ছে আমাদের। ঠিক আছে, দেখেন সে মেসেজটা হচ্ছে x is equal to x plus y plus z, some problem, type error, can only concatenate string not int to string, ওকে, এবং exited with code 1 মানে কি not 0, আর যেটা সাকসেসফুল হয়েছে 0। দেখছেন, এখানে বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপারটা হচ্ছে এই যে এটা এটা হয় নাই, সে কোনো রেজাল্ট দেয় নাই। ওকে, মানে কি, এর মানে হচ্ছে যে এই জায়গায় এই যে আমরা যে প্রোগ্রামটা এখানে কমপ্লিট করলাম, ধরেন এখানে কি করছি, এখানে লিখছি x স্ট্রিং 10, y ইন্টিজার মানে নাম্বার, z ফ্লোট, তাই না? এটা কিভাবে সে যোগ করবে? সে দিতেই পারবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা টেক্সট, 10 ইজ এ টেক্সট, কারণ এটা স্ট্রিং বলে দিছি অলরেডি। ওকে, ওকে, এখন এখানে আইএনটি দিছি, ঠিক আছে। আমি যদি এখন এই জায়গাতে ধরেন আমি x এর মান দিলাম, এটাকে যদি আইএনটি বানাই, এখন কি হবে বলেন তো? এখন যদি রান করি, রান করার সাথে সাথে সে আমাদের 30 দিয়ে দিছে এবং কোড হচ্ছে 0, এত সেকেন্ডে রান হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট একসাথে কখনো যোগ করা যায় না। ওকে, আইএনটি ইন্টিজার, আইএনটি ইন্টিজার মানে নাম্বার, নাম্বার ফ্লোট মানে কি দশমিক নাম্বার দিলে এটা এই যে রেজাল্টটা হচ্ছে এরকম। দেখেন আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে। প্রশ্ন হতে পারে 0 30.0 কেন? আমি যদি এই জায়গাতে ফ্লোট না লিখে লিখি আইএনটি, এখন যদি রান করি রেজাল্টটা কি রকম আসবে বলতে পারেন? রেজাল্টটা সেম আসবে বাট নট 0। ঠিক আছে, এখানে কেন 0 আসছে, এখানে কেন 0 আসে নাই তার প্রমাণ হচ্ছে যখনই আপনি ফ্লোট দিবেন এখানে
ফ্লট ইউজ করবেন, ফ্লট ইউজ করার সাথে সাথে সেটা পয়েন্টে চলে যাবে। দ্যাটস ইট। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। যদি না বুঝেন ক্লাস তো আছে, নো প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।